দুয়া হাসর মানে সূরা হাসরের শেষের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, এটা 3 আয়াত শেষের। এই 3 আয়াত ফজরের সালাতের ডানে বামে সালাম ফেরানোর পরে, ফজরের সালাত এবং মাগরিবের সালাতের পরে অধিকাংশ মসজিদে, বিশেষ করে ফজর সালাতের পরে ইমাম একা বলে, সাথে সাথে মুসল্লিরাও বলে। এটা একটি কমন কিন্তু বিষয়। কত পার্সেন্ট মসজিদ ঠিক আমি সংখ্যা বলতে পারবো না, তবে 70% বললে মনে হয় খুব বেশি ভুল হবে না। একা একই পড়ুক, একসঙ্গে সরবে মিল করে পড়ুক, আর ইমাম পড়ুক একা একই, বাদ বাকি সকলেই তার সঙ্গে উচ্চারণ করুক, যেভাবে হোক এটা চালু আছে। হাদিসটা শুধু দুর্বল না, তিরমিজিতে হাদিসটি আছে। এই হাদিসটার নিচে লেখা রয়েছে জয়ীফ জিদ্দান। শুধু দুর্বল না, দুর্বলের বাপ, দুর্বলের চাইতেও দুর্বল। আরেকটি মজার জিনিস, আল্লাহর এই পৃথিবীতে এই দুয়া হাসর বা সূরা হাসর যেটাই বলি 3 আয়াতের বর্ণনার যে ফজিলত আমাদের কাছে বর্ণনা করা হয়, এই বর্ণনাতে আল্লাহর এই পৃথিবীতে কোনো হাদিস নাই, শুধু এই একটা হাদিস বাদে। একটা হাদিস, একটাই জয়ীফ জিদ্দান। এইরকম একটি জয়ীফ হাদিস, এরকম একটি মিথ্যা হাদিসের উপরে ভিত্তি করে একটি আমল কিভাবে আমরা কন্টিনিউ করতে পারি বলেন তো দেখি। যেহেতু চলমান এটা একটি করে নিছি আমরা, আর এর সঙ্গে জড়িত হইল বিশাল ফজিলত, আকীদা জড়িত। 70,000 রহমতের ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাত করতে থাকে। মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত মাগফিরাত করতে থাকে 2 বার পড়ার কারণে। এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যদি জয়ীফ হয়, জাল হয়, বলেন তো কি খারাপ লাগার কথা বলেন তো একটু। বাংলাদেশের বহু মসজিদে, বরং বেশিরভাগ মসজিদে, গ্রামাঞ্চলে একটু বেশি, এখনো এটা প্রচলিত আছে যে সূরা হাসরের শেষ 3 আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু শেষ পর্যন্ত ইমাম সাহেব মুসল্লিদেরকে সাথে নিয়ে পড়েন। প্রশ্ন হলো এটা হাদিস সম্মত কিনা। উত্তর হলো এটা হাদিসে আছে। সূরা হাসরের শেষ 3 আয়াত সকাল এবং সন্ধ্যায় পড়ার কথা হাদিসে আছে। এ সম্পর্কে একটা হাদিস আছে, সেই হাদিসটা হলো ভাষ্য এরকম, যে ব্যক্তি সকালে পড়বে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া করবে তার জন্য। কিন্তু এ হাদিসের যে সূত্র, সনদ, সেই সূত্র সম্পর্কে আলেমরা চিনবেন, এমন কোন আলেম নাই চিনবেন না। আমি এটা নাম বলতেছি, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের সবচেয়ে বড়, সারা পৃথিবীতে সবচেয়ে নামকরা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। হাদিসকে সবচেয়ে বেশি বুঝছেন যারা, হাদিসের বড় পণ্ডিতদের মধ্যে থেকে একেবারে 1 থেকে 10 সিরিয়াল যদি করা হয়, তাহলে যে কয়জনের নাম আসবে এর ভিতরে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহর নাম আসবে। 1700 বছর আগে দুনিয়াতে আসছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ সহ অনেক বড় বড় পণ্ডিত, হাদিস বিশারদগণ বলেছেন সূরা হাসরের শেষ 3 আয়াত, এটার যে ফজিলতের কথা হাদিসে আছে, সেই হাদিসটি সনদ সহিহ না, এটা জয়ীফ মানে দুর্বল। এটা নিয়ে সন্দেহ আছে, এটা রাসূলের বক্তব্য কিনা, ডাউট আছে, জাল না ডাইরেক্ট, কি জয়ীফ। ফজরের সালাতের পর সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? না, এই হাদিসটি মুহাদ্দিসিনদের কেরামের বিত্তেফাকিল মুহাদ্দিসিন, সর্বসম্মতিক্রমে এই হাদিসটি সহিহ নয়, দুর্বল হাদিস। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলে গেছেন কিনা প্রমাণিত হয় না। বরং সুনান তিরমিজি রাওয়ায়াতের মধ্যে যেভাবে এসেছে সেটা হচ্ছে শুধু ফজরের সালাতের পরে, শুধু ফজরের সালাতের পরে যদি কেউ সূরা হাসরের 3টি আয়াত তেলাওয়াত করে থাকে, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে বা দোয়া করবে। এটি সুনান তিরমিজির যে রাওয়ায়াতটি ফজরের সালাতের পরে এসেছে, এই রাওয়ায়াতটি অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী মানে অত্যন্ত দাঈফ, শুধু দাঈফ নয়, অত্যন্ত দাঈফ, দুর্বল। দুর্বল হওয়ার কারণে এটি আমলযোগ্য নয়, বরং এই আমলকে বা এই ফজিলতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে চালানো মোটেও জায়েজ নেই, যেহেতু হাদিসের নামে জালিয়াতি হয়ে যেতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যাচার হয়ে যেতে পারে। বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি যদি সকালবেলা আউযু বিল্লাহিস সামিউল আলিম 3 বার পড়ে সূরা হাসরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে, আর সে ওই দিন মারা গেলে শহীদি মৃত্যু তার হবে। ঠিক তদ্রূপ সন্ধ্যাবেলায় যদি কেউ আউযু বিল্লাহিস সামিউল আলিম 3 বার পড়ে সূরা হাসরের শেষ 3টি আয়াত পড়ে, তাহলে সারা রাতের জন্য 70,000 ফেরেশতা তার জন্য নিয়োজিত হবে, যারা তার জন্য রহমতের দোয়া করবে, আর ওই রাতে সে মারা গেলে শাহাদাতের দরজা সে পাবে। এইভাবে একটি হাদিস বর্ণিত হয়েছে হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে সুনানে তিরমিজির মধ্যে, তবে হাদিসটি দাঈফ। হাদিসটি দাঈফ হওয়ার কারণে এই হাদিসটি একেবারে সম্পূর্ণ
নির্দ্বিধায় আমলযোগ্য নয়। সূরা হাশরের হাদিসটা একটু দুর্বল। হাদিসে আসছে যদি কেউ ফজরে এবং মাগরিবের পরে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে সূরা হাশরের শেষ আয়াতগুলো পড়ে, তার জন্য আল্লাহর 70,000 ফেরেশতা দোয়া করে। হাদিসটা সনদগত দুর্বল। আর আমাদের দেশে যেটা পালন করা হয় এটা বেদাত। হাদিসে আসছে 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে